আজকে রান্না করব রুই মাছের থুতনা ভুড়ি দিয়ে চাল কুমড়া দিয়ে। চাল কুমড়া প্রথমে ভাপ হওয়ার জন্য চুলায় দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করবো আর কি। এই মাছ দিয়ে রান্না করব, রান্নাটা সবাই দেখবেন প্লিজ। এই তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাফ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি চুলার উপরে। মরিচ পেঁয়াজ কেটে দিব, কেটে রাখা মরিচ পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। অনেকগুলা কিছুক্ষণ ভেজে নেব। বাটা মশলা নুন দিয়ে দিয়েছি, তেলে ভাজা ভাজা করে নেব। তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। সব মশলা দিয়ে দিয়েছি, একটু ঝাল করে রান্না করবে। মশলা থেকে তেলগুলো উঠে আসলে মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে সবজি দিয়ে দেবো, চাল কুমড়াগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কুমড়া সিদ্ধ করা কুমড়াগুলো ঢেলে দিব। হালকা উপর দিয়ে নুন ছিটিয়ে দেবো একটু, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে রান্না হওয়ার জন্য ঝুল দিয়ে দিলাম খানিকটা। ভালোভাবে ঝুল ফুটিয়ে ঝুল কমিয়ে নিয়ে নামিয়ে ফেলব। তরকারিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। অনেক সুন্দর একটা কালার আসছে, ঝুলও কমে গেছে। তরকারিটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নায় রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না। রুই মাছগুলো তেল, হলুদ, মরিচ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে কেকে মাছ দিয়ে দিব। ফুলকপি দিয়ে মাছ, রুই মাছ দিয়ে রান্না করব। ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে ফেলব। ফুলকপি আর আলু হাফ সিদ্ধ করে নিয়েছি। মাছগুলো মিষ্টি ভাজা হয়েছে, উল্টিয়ে দিয়েছি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর লাইক করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিন। কাঁচামরিচ, পেঁয়াজ এবং মশলা, বাটা মশলা দিয়েছি। এখন আস্তে আস্তে ফাঁকি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি, এখন সবজি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো, ভালোভাবে কষিয়ে নেব।
রান্নাটা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাছ দিয়ে দিব, তারপর কিছুক্ষণ রান্না করে নিলেই হবে। মাছ দিয়ে দিলাম। এই যে তরকারি প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলব। অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই যে মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন। এখান থেকে বাবার একটু খেতে দিয়েছিলাম।